চুরে মনে মনে কয়, আজ আমি আব্দুল কাদের জিলানীর ঘরে যায় চুরি করব, দেখি তিনি কেমন আল্লাহর ওলি। যদি তিনি খাঁটি আল্লাহর ওলি হয় তাহলে আমি চোর ধরা পড়ে যাব, আর যদি উনি বেজাল হয় আমাকে ধরতে পারবে না। চোর আইসা ঘরের ভিতরে ঢুকছে, মালগুলি সে বস্তাবন্দি করছে। সব বস্তাবন্দি কইরা মাল গিট্টো দিয়া চুল বের হতে চায়। যেই মাত্র চোর বের হতে যাবে এমনি দেখে অটোমেটিক দরজা লেগে গেছে। আল্লাহু আকবার। চোরে কয়, ঘটনা কি? দরজা লাগাইলো কেডা? মানুষ তো কেউ নাই, দরজা লাগলো কেমন করে? এইবার চোরে আবার বস্তার বান খোলে, কয় বুঝছি ধরা মনে পড়ে গেছি। চোরে বান খোলে, যেই মাত্র খোলে দরজাটা আবার লাগে, দরজাটা আবার খোলে, খুললে পরে কয় এখন তো খুলছে, তাইলে আবার একটা গিট্টো দিয়ে দেখি দৌড় দিয়ে বের হইতাম নি পারি। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে সাথে সাথে অটোমেটিক দরজা আবার লেগে যায়। মাল রাইখা নিজে নিজে বের হওয়ার জন্য যখন চিন্তা করে তখন ঠিকই দরজা খুলে যায় রে যুবক। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে দরজা আবার লেগে যায়। এইবার পরে গেল বড় বিপদে। কয় না ঠিক আছে, তাইলে আর লোক করবো না, আর লোক করবো না, মাল রেখা আমি নিজে নিজে বের হই। এখন শুধু নিজে নিজে বের হতে চায় আর দরজা খুলে না, দরজা আর খুলেই না। চোর মনে মনে কয় বিপদে পড়ে গেছি, এখন বিপদে পড়ে গেছি, বাসি কেমন কইরা? চোখের নিচে খাটের নিচে লুকায় রইছে। দেখি আব্দুল কাদের জিলানী ফজরের আজান হলে পরে ইনি তো মসজিদে যাবে, দরজা খোলা মাত্রই আমি দৌড় দিয়া দরজা দিয়া বের হয়ে যাব। আব্দুল কাদের জিলানী তিনি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এমনি অন্তর চোখ দিয়ে দেখে ফেলেছেন তার খাটের নিচে চোর বসা। অন্তর চক্ষু দিয়া দেখে ফেলেছেন খাটের নিচে চোর বসা। এইবার আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবেন, আমি যদি এখন মসজিদে নামাজে যাই তাহলে তো চোর বের হয়ে যাবে, ওযু করতে যদি বের হই তবুও চোর বের হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন তায়াম্মুম করে নামাজ পড়ে নেব। তায়াম্মুম করে তিনি যেন নামাজে দাঁড়ায় গেলেন। এইবার চোর পড়ছে বড় বেকায়দায়। ঘটনা কি? আব্দুল কাদের জিলানী ওযু ছাড়া নামাজ পড়ে। ঘটনা কি? ঘটনা কি? তায়াম্মুম তো এই চোরে জানেও না, বুঝেও না। এই ভাই এইভাবে কিছুটা ফরসা হয়ে যাওয়ার পর একজন মানুষ আসলো। আব্দুল কাদের জিলানীর মনে মনে ধারণা, এই চোরকে এমনি এমনি সারা যাবে না, চোরকে চোর না, চোরকে আমি ওলি বানায়া সারবো। আল্লাহু আকবার, জোরে বলেন। চোরকে আমি ওলি বানায়া সারবো। সিরিয়া থেকে একজন মানুষ এসে কয়, হুজুর আমাদের এলাকায় একজন আল্লাহওয়ালা লোক লাগবে, যে মানুষকে দিন শিখাবে, মানুষকে তালিম দিবে, একজন আল্লাহওয়ালা লোক আপনি দিয়া দেন। আব্দুল কাদের জিলানী খাটের উপরে বৈশা কয়, আমার খাটের নিচে একজন আল্লাহর ওলি আছে, তারে তোমরা লয়া যাও। খাটের নিচ থেকে টাইনা বাইর করছে চোররে। কয় হুজুর মাপ চাই, হুজুর মাপ চাই। হুজুরে কয় মাপ দিলে এমনি দিলে হবে না, তুমি এখন এদের এলাকায় যাইবা, যাইয়া এদেরকে দিন শিখাইবা, তালিম দিবা, মারিফত শিখাইবা। হুজুর আমার কাছে মারিফত আছে কিতা, আর আমি শিখাই মুখী, আমি জানি কি শিখাই মুখী। আব্দুল কাদের জিলানী কয় আমার জামাটা আনো। জামাটা আনার পরে চুরের গায়ে ওনার জামাটা লাগাই দিছে। যেই মাত্র ওনার জামা পরাই দিছে সাথে সাথে মারিফতের জ্ঞান চুরের ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। একজন আল্লাহর ওলিদের সোহবতে গেলে পরে যে আল্লাহ একজন পাপিষ্ট লোককেও আল্লাহ নেককার বানায় দেয়। হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবত দিনে বহুত বড় একটা অংশ। এই চোর আল্লাহর ওলি হয়ে গেছে, ওই এলাকায় গেছে। এই আব্দুল কাদের জিলানী এমনি এমনি ওলি হন নাই। তার বাবা আবু মুসা তিনি একটা ফল খাইছিলেন, নদীর দিয়ে ভাসতে ভাসতে একটা ফল আসছে, পেটের খুব ক্ষুধা। আব্দুল কাদের জিলানীর বাবা কয় নদীতে ভাসতেছে একটা ফল, এটা না হয় খাইয়া ফেলি। উনি তুইলা খেয়ে ফেলছেন। খাওয়ার পরে মনে হইছে, হায় হায় আমি যে ফলটা খাইলাম এই ফলটা কোন গাছের, কোন মালিকের, কোন বাগানের, আমি তো তার অনুমতি নিলাম না। হায় হায় আমি এটা কি করলাম, এটা কি করলাম। আমরা যে আমের দিনে আম গাছের নিচে গেলে আম গাছের নিচ থেকে আমরা অনেক আম পাইলেই এটা নিজের গাছের আম মনে করে খায়া ফেলি, এটা কি জায়েজ? কি কর? ওই আরেক ভাই কইতেছে, হুজুর খালি এটা তো ভালোই আছিল, চুরি করে যে খায়। গাছের দ্বারে রাস্তার পাশে গাছের আম চুরি করে খাইলে বলে এটা জায়েজ। রাস্তার পাশে গাছ লাগাইলো কেন?
কোন গাছের আম যদি ফরে, এই পাওয়া আমটাও মালিকের অনুমতি ছাড়া খাওয়া না জায়েজ। গাছ থেকে পড়লেও মালিকের মালিকানা যায় না। ভালো করে মাসালা বুঝছেন? গাছ থেকে পড়লেও মালিকের মালিকানা, জোরে কর না, সবাই কয় না, এটা কইলে আমি ফেসে পড়ে দিব, জীবনে কত আম খাইছি। গাছ থেকে পড়লেও মালিকের মালিকানা যায় না। আপনি যদি 100 হালাল খানা খাইয়া চলতে চান, এই আমটা লইয়া মালিকের কাছে যান, যাই কবেন ভাই আপনার গাছের একটা আম পড়ছে, ভাই আমটা একটু নেন। গাছের মালিক যদি ভদ্র হয়, হেও যদি মানুষের বাচ্চা হয়, তাহলে হে কি এই আমটা রাখবো? জোরে করে সবাই কয় না, যুবকরা কয় না? হ্যাঁ, তুমি তার গাছের একটা ফাওয়া আম মালিকের গরনিয়া কইলা, ভাই তোমার গাছের একটা আম পড়ছে, ভাই আমটা নেও। হে যদি এই আমটা নেয়, তো বোঝা গেল এর ভিতরে মানবতা, মনুষ্যত্ব কিছুই হে কি কইব, কইব আরে ভাই এটা কও কি তুমি আম পাই আমার ঘরে লই আইছো, এরকম কত আম কতজনে খাইছে আজ পর্যন্ত, কেউ লই আইলো না, ভাই তুমি খাও, বাবা তুমি আমটা খাইয়া লাও, খুশি মনে দিব। 100-এর 100 হালাল। ই আম খাইয়া যা রক্ত হইব, ই রক্ত জিকির করব। আর না জানাইয়া না জিগাইয়া অনুমতি না লইয়া খাইলে এই রক্ত বানাইয়া তাহাজ্জুদের সময় জুম্মুর জিকির করলেও কোনো লাভ হইতো। এজন্য হালাল জিনিসটা ইবাদতের পূর্ব শর্ত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ইনি করছেন কি, না আমার মালিকের অনুমতি নিতে হবে। নদীর উল্টা দিকে চলতে শুরু করলেন, স্রোতের তালে তালে তো ফলটা বাড়ছে, এইবার স্রোতের উল্টা দিকে তিনি চলতে শুরু করলেন। বাগান তালাশ করেন, বাগান কোন বাগান থেকে ফলটা আসলো। যাইতে যাইতে তিনি বাগানটা পেয়ে গেলেন। নদীর কিনারা একটা বাগান, এই বাগানটা পাইয়েই তিনি বাগানের মালিকের কাছে গেলেন। যায় বলতেছেন, ভাই ও ভাই, আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। কই বাড়ি কই তোমার? কই বাড়ি আমার ফরিদপুর। তোমার ফরিদপুর বাড়ি, তো আমার ফল খাইছো কেমনে? আপনার বাগানের ফল পানিতে পড়ছে, এই পদ্মা নদীর পানি স্রোতের তালে তালে ফরিদপুর গেছে, আমি নদীর কিনারে আসছি, ফলটা দেখে আমি খেয়ে ফেলেছি। এরপরে আমার ভিতরে ভয় ঢুকে গেল, এই ফলটা কোন গাছের জানি, কোন মালিকের জানি, অনুমতি ছাড়া আমি খেয়ে ফেললাম, আমার আল্লাহর কাছে জবাব দিব কি, আমার নামাজ রোজা কেমন করে কবুল হবে? এজন্য আমি আপনার তালাশে খুঁজে এসেছি, আপনি আমাকে দয়া করে যদি মাফ দেন, আমি তো ফলটা খেয়ে ফেলেছি, ফেরত চাইলে দিতে পারবো না, তবে মাপ চাই। বাগানের মালিক তিনি আল্লাহওয়ালা, তিনি মনে মনে কয় এ তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক সাধারণ কোনো যুবক নয়, তার ভিতরে আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের তাকওয়া, এর দ্বারা তার হৃদয়টা আলোকিত। বাগানের মালিক কয়, মনে মনে কয় এই যুবককে হাতছাড়া করা যাবে না। বিবির সাথে পরামর্শ করে, বিবি গো, এই যুবককে হাতছাড়া করা যাবে না, আমাদের একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, আমার মেয়েটাকে কোন যুবকের কাছে বিয়ে দিব? আজ পর্যন্ত আমি যুবক তালাশ করে পাচ্ছিলাম না, আল্লাহ আমাকে যুবক আল্লাহ মিলায়া দিছে। আল্লাহু আকবার। এ যুবক, মাফ করতে পারি, শর্ত হলো 10 বছর আমার বাড়িতে তোমার চাকরি করতে হবে, আমার বাড়িতে চাকরি করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা আবু মুসা সালেহ জঙ্গি তখন তিনি বলেন, যে শর্ত আপনি দিবেন আমি সব মানব। তিনি তার বাড়িতে এরকম গোলামি করলেন, চাকরি করলেন, মেয়াদ শেষ হওয়ার পর যাইতে চান, তখন বাগানের মালিক কয়, যুবক আরেকটা কাম রইছে, আরেকটা শর্ত আছে, যদি ওই শর্তটা মানো তাহলে আমি তোমাকে মাফ করব। কি সেই শর্ত? কয় শর্তটা হলো, আমার একটা মেয়ে আছে যুবতী, অন্ধ, চোখে দেখে না, বুবা, কথা বলতে পারে না, কানা, চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না, কানে শুনে না, ঠিক মতো ধরতে পারে না, হাতটাও তার বেকার, পা নাই, চলতে পারে না, নুলা,
কালো, কুৎসিত কালো, এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে মাফ করব। আসনি মুন্সিগঞ্জের বিক্রমপুরে এমন কোন যুবক খারাই ভাই বিয়া করার লাগি? কেউ আছে এরকম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাবা আবু সালেহ মুসা কয়, আবু মুসা সালেহ জঙ্গি কয়, আপনি যেই শর্ত আমাকে দিবেন সব শর্ত আমি মানতে রাজি, কারণ আমি আল্লাহর আদালতে মামলা লইয়া উঠতে চাই না। দুনিয়ার আদালতের মামলা দুনিয়াতে ডিসমিস করো। এ যুবক, দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো, আরেকজনের হক মাইরা আল্লাহর আদালতে যারা বিচার নিয়ে উঠবা, ওই আদালত বড় সঙ্গীন, বড় সঙ্গীন। ওই আদালতে আল্লাহর সামনে মাপ নাই, মাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকটা আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। কারো জমি দখল করেছ, কারো টাকা তুমি মাইরা দিছ, কারো ইজ্জতের উপরে আঘাত করেছ, আল্লাহর আদালতে এই বিচার হবে সঙ্গীন, বড় বিচার। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে আমি মাফ করে দিলাম, কিন্তু আরেকজনের হক মারছো এটা আমি মাফ করবো না। এজন্য মানুষের মামলা লইয়া আল্লাহর আদালতে উঠবা না। মানুষের মামলা দুনিয়ার আদালতে শেষ করো, আল্লাহর আদালতে উঠো না। আল্লাহ পাকের মামলা লইয়া যদি উঠো আল্লাহ চাইলে মাফ করবে। মানুষের মামলা লইয়া আল্লাহর আদালতে যেই উঠবে সেই আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। এজন্য ভাইয়ারা, বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এমন একটা শর্ত যেটা কোনো যুবক মানতে পারে না, এই শর্তটাও ইনি মাইনা নিছেন। কিন্তু ভাইরা, মূলত ওই বাগানের মালিকের মেয়েটা কানাও না, লুলাও না, অন্ধও না, কিছুই না, বরং পরিপূর্ণ সুন্দরী, রূপসী, কুমারী। হার লাইনে আল্লাহ পাক তারে 100 দিছে। বাসর করে ডুইকে আব্দুল কাদের জিলানীর বাবা দৌড় দিয়া বের হইয়া, কে আমাকে, কাকে আপনি দিছেন? মনে হয় আপনি ভুল করেছেন, আপনি যেই মেয়ের কথা বলছেন আমার বাসর ঘরে এমন কোন মেয়ে তো বসা নাই, সে তো রূপসী, লাবণ্যময়ী, সে তো অনেক রূপবতী, তার তুলনা হয় না। মনে হয় আপনি ভুল করেছেন। এইবার বাগানের মালিক কয়, না রে বাবা, ভুল করি নাই, আমি ঠিকই করেছি। আপনি না বললেন অন্ধ? অন্ধ বলার কারণ হলো আমার মেয়েটা আজও পর্যন্ত বেগানা কোনো পুরুষ আমার মেয়ে দেখে না। কেন বলেছেন বোবা? আমার মেয়েটা আজও পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। কেন বলেছেন? কান এইরকম বদির, আমার মেয়েটা আজও পর্যন্ত কোনো গান বাজনা, এইরকম কোনো গুনার কথা কান দিয়ে শুনে নাই, না, পা দিয়ে কোনো অন্যায় কাজে যায় নাই। এজন্য আমি এইগুলা বলেছি। এরকম বাপ মার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল্লাহ জন্ম দিয়েছে। আমি পড়ি না নামাজ আর আশা করি আমার সন্তান আব্দুল কাদের জিলানী হোক, এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, আমি খাই সিগারেট আর আমি মনে করি আমার ছেলে আল্লাহর ওলি হোক, এটা কেমনে হবে? ঘরে যদি টেলিভিশন চলে, ঘরে যদি সিরিয়াল চলে, ইন্ডিয়ান নাটক চলে, আর আমি যদি আশা করি আমার সন্তান হাফেজে কোরআন হোক, কেমনে হবে? এজন্য আল্লাহ নবী বলেছেন, বাপ মা আগে সোজা হয়ে যাও যদি আদর্শ সন্তান পেতে চাও। যদি তোমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে সদস্যাব হুজুরের মতো, শামসুল হক ফরিদপুরীর মতো সন্তান আল্লাহ আজও তোমাকে দান করবে। এখনো ওই মায়ের পেট থেকেই, এরকম একজন মায়ের পেট থেকেই সদস্যাব এসেছে, এই মা এখনো আছে, কিন্তু দরকার শুধু ওই মায়ের মতো একজন মা, ঠিক কিনা? এরকম একজন মা দরকার। আর যদি আমি এরকম সিদ্ধান্ত ভুল করি, আমি আমার সিদ্ধান্ত যদি ভুল করি, আমার চলা যদি আমি ঠিক না করি, আমি যদি রং পথে চলি, আর সন্তানের লেখাপড়ার ব্যাপারে যদি আমার সিদ্ধান্ত ভুল হয়, শুরুতেই যদি তারে কেজি স্কুলে ভর্তি কইরা একদম বাগদুম গোড়াডুম সাজে শিখায়, আর এখন তো ব্যাঙ্গের নাইসও শিখায়। হ্যাঁ, হাই হাই রে, শিক্ষা ব্যবস্থা কই যাইতেছে আল্লাহই জানে। সাইকেল চালানি শিখায়,
কি কুতু 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 করে ব্যাঙ্গের ন্যায় শিকার। ওই এই সমস্ত প্রতিষ্ঠানে যদি আমার সন্তান শিশুকালে গিয়ে এই নমুনা দেখে, তাহলে আমার সন্তান যে হয়তো আসিল সদস্য, যে হয়তো আসিল হাফিজি, যে হয়তো আসিল এরকম ভাবে শামসুল ফরিদপুরি, এই সন্তান হবে কালা জাহাঙ্গীর, এই সন্তান হইব এরশাদ শিকদার, ইয়ে হইব বিকাশ। ঠিক কিনা জোরে কন? এই জন্য সিদ্ধান্ত বাপ মা এখনই নেও। সন্তানের শিশুকালটাই হলো গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সেই বাপ মার সিদ্ধান্ত সঠিক নিতে হবে। আমার শেষ কথা, আপনারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, আমরা কোনো আপত্তি করব না। কিন্তু মনে করতে হবে আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর কোরআন দিয়া, মুসলমানি শিক্ষা দিয়া। এজন্য 5 বছর নুরানি মাদ্রাসায় শিশুকালে পড়াবো, এই নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। 5 বছর নুরানি মাদ্রাসায় অবশ্যই পড়াবো। এরপরে যদি আমি সিদ্ধান্ত নেই তারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার, আমাদের কোনো বাধা নাই। আর যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন তাহলে নূরুন আলা নূর। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। কে আছে? ভাই যাবেন না, মুনাজাত হয়ে যাবে। লিল্লাহ বোর্ডিং তো হুজুর তো অনেক কালেকশন করছেন, কিন্তু আমি শুধু মুনাজাতের আগে আপনাদের কাছে একটু চাউল কালেকশন করব। একজন ভাই উঠবেন না, যিনি উঠবেন বোঝা যাবে মাদ্রাসার প্রতি দরদ নাই।